নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। প্রথমেই মকর রাশির শরীর স্বাস্থ্য। মকর রাশির রাশিপতি ও দ্বিতীয়পতি শনি রাশির দ্বিতীয় স্বক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন। রাশির তৃতীয় ও দ্বাদশপতি বৃহস্পতি রাশির পঞ্চমে অবস্থান করবেন এবং রাশিতে তার নবম দৃষ্টি প্রদান করায় এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। পূর্বের তুলনায় রোগব্যাধি অনেক কম হয়ে পড়বে। শুধুমাত্র হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন। কোনো রকম নার্ভের সমস্যা বা আচমকা আঘাত পেতে পারেন, সতর্ক থাকবেন। মনের কারক সপ্তমপতি চন্দ্র রাশির তৃতীয় রাহুর সাথে অবস্থান করবেন। এই সময় মন মেজাজ আপনাদের ভালোই থাকবে। বেশ কিছু অর্থ হাতে আসায় মনে খুশির হাওয়া বইবে। দূর থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। মকর রাশির বিদ্যাভাব। মকর রাশির চতুর্থপতি মঙ্গল মাসের 1 তারিখ চতুর্থেই গোচর করবেন। মঙ্গলের ওপর রাশিপতি ও দ্বিতীয়পতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহু দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির মধ্য দিয়ে শুভফল লাভ হবে। যতটা আশা করবেন হয়তো ততটা হবে না। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারা প্রচুর শুভফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি শুক্র রাশির পঞ্চমের স্বক্ষেত্রে ভাগ্যপতি বুধের সাথে অবস্থান করায় উচ্চশিক্ষায় আপনারা অসাধারণ ফলাফল লাভ করবেন। মকর রাশির কর্মভাব। মকর রাশির কর্মপতি শুক্র রাশির পঞ্চমে 11 তারিখ পর্যন্ত অবস্থান করবেন। 12 তারিখ সন্ধ্যা 6টা 30 মিনিটে শুক্র মিথুনে অর্থাৎ রাশির ষষ্ঠে গোচর করবেন। আবার 14 তারিখ রাতে ষষ্ঠপতি বুধ এবং অষ্টমপতি রবি রাশির ষষ্ঠে গোচর করবেন। সুতরাং কর্মপতি ষষ্ঠে, ষষ্ঠপতি বুধ ষষ্ঠে এবং অষ্টমপতি রবি ষষ্ঠে একত্রে অবস্থান করায় কর্মপ্রার্থীরা, বিশেষ করে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এই সময় কর্মপ্রাপ্তির সম্ভাবনা গড়ে উঠবে। স্বনির্ভর কর্মীরা এই সময় শুভফল পাবেন। কলকারখানার শ্রমিকরা এবং সেলস লাইনে যারা প্রচুর ছোটাছুটি করেন তারা এই সময় যথেষ্ট উন্নতি লাভ করবেন। যারা যে কোনো ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে কাজকর্ম করছেন তারা প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কাজ করছেন তারা উন্নতি করবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের কর্মের পরিধি বৃদ্ধি পাবে। মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের কর্মীরা উন্নতি লাভে সমর্থ হবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যুক্ত আছেন এই সময় তারা প্রচুর অগ্রগতি লাভ করবেন। প্রসাধনী ও রূপচর্চার কর্মীরা যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। মেডিকেল সার্জন, আইনজীবী, শেয়ার ব্রোকার বা সাব ব্রোকার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, বিভিন্ন অটোমোবাইল মিস্ত্রি, কোর্টের মোহরি, বিভিন্ন কলকারখানার মালিক, সাউন্ড টেকনিশিয়ান, জাহাজের কর্মচারীরা, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক, বিভিন্ন যন্ত্রশিল্পী ও কলাকুশলীরা এই সময় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা, বিশেষ করে কয়লা, লোহা বা লোহাজাত পদার্থ, স্পেয়ার পার্টস, গাড়ির চেসিস, বডি তৈরি করা, ট্রান্সপোর্ট, পুরনো বা নতুন গাড়ি বেচাকেনা করা, ইট, বালি, সিমেন্ট, পাথরের ব্যবসা, গ্রিল গেট, মুদিমাল মজুতদারি, সর্ষে, তেল মিল এবং জমি বাড়ি কেনাবেচায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। মকর রাশির অর্থভাগ্য। মকর রাশির ধনপতি শনি রাশির দ্বিতীয় স্বক্ষেত্রে অবস্থান করছেন। আবার আয়পতি মঙ্গল রাশির চতুর্থে 1 তারিখ থেকে অবস্থান করবেন এবং ধনপতি শনি মঙ্গলের উপর তৃতীয় দৃষ্টি এবং রাশির একাদশে দশম দৃষ্টি পতিত হওয়ায় আপনাদের ধনভাগ্য অতি উত্তম। কর্মচারীদের বহুভাবে অর্থ লাভ হবে। স্বনির্ভর কর্মীরা লাভবান হবেন।
বিভিন্ন সেলস অ্যান্ড সাপ্লাইয়ের কর্মীরা এই সময় প্রচুর লাভবান হবেন। যারা ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করছেন বা ইউটিউবে কাজ করছেন, তারা যথেষ্ট অর্থলাভ করতে পারবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা ভালোই অর্থলাভ করতে পারবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন, এই সময় তারা প্রচুর লাভবান হবেন। প্রসাধনী ও রূপচর্চার কাজে যারা যুক্ত আছেন, তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। মেডিকেল সার্জন, আইনজীবী, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, শেয়ার ব্রোকার বা সাব ব্রোকার, অটোমোবাইল মিস্ত্রি, ইলেকট্রনিক্স মিস্ত্রি, বিভিন্ন কলকারখানার মালিক, সাউন্ড টেকনিশিয়ান, কোর্টের মহুরি, জাহাজের কর্মীরা, বিভিন্ন যন্ত্রশিল্পী, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে কয়লা, লোহা, স্টোনচিপ, কাঠের গুঁড়ি, বিভিন্ন নদী, ক্যানেলের এবং লগগেট, গাড়ির ইঞ্জিন, চেসিস, ট্রান্সপোর্ট, পুরনো এবং নতুন গাড়ি কেনাবেচা করা, সিন্ডার ডাস্ট, ভাঙাচোরা লোহা, বড় ফ্ল্যাটবারের নির্মাণ এবং বিক্রয়, ব্রিজের মালপত্র সাপ্লাই, কন্ট্রাক্টারি, আলুর স্টোর, তেল মিল, মুদিমাল মজুতদারি ব্যবসায় যথেষ্ট লাভবান হবে। মকর রাশির প্রেম প্রীতি। মকর রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি শুক্র রাশির পঞ্চমে স্বক্ষেত্রে অবস্থান করবেন। সাফল্যের কারক একাদশপতি মঙ্গল রাশির সুখস্থানে স্বক্ষেত্রে অবস্থান করবেন এবং রাশির সপ্তমে, দশমে এবং রাশির একাদশে দৃষ্টি প্রদান করায় আপনারা প্রেমে যথেষ্ট শুভফল লাভ করবেন। মাসের প্রথমেই আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়ে যাবেন। এই সময় আপনারা প্রচুর প্রাণবন্ত থাকবেন। আপনাদের প্রেম অতি দ্রুতগতিতে এগোতে থাকবে এবং পরিবারের সহায়তায় অতি শীঘ্র প্রেম বিবাহের রূপ নেবে। মকর রাশির দাম্পত্য পারিবারিক জীবন। মকর রাশির দম্পতিদের দাম্পত্য জীবন মোটামুটি ভালোই যাবে। ছোটোখাটো কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও অচিরেই তা কম হয়ে পড়বে। আপনারা নিজেদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া গড়ে তুলবেন। উভয়ের মধ্যে ভাব ভালোবাসা, দায়িত্ব, কর্তব্যবোধ প্রচুর বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের কোনো স্থায়ী সম্পদ লাভ হতে পারে। তাছাড়া বহুভাবে বৈষয়িক উন্নতি লাভ হবে। কর্মক্ষেত্রে নিজেদের মনের ইচ্ছা পূরণ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের উন্নতি হবে। যারা সন্তান নিয়ে চিন্তাভাবনা করছিলেন দীর্ঘদিন ধরে, তারা এই সময় এগোতে পারেন। সন্তান লাভের উপযুক্ত সময়। তাছাড়া এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ হবে। এই রাশির বিবাহযোগ্য জাতক জাতিকাদের এই সময় বিবাহের কথাবার্তা পাকা হতে পারে। তাছাড়া বিবাহযোগ্য সন্তানদের অতি শুভ যোগাযোগ চলে আসতে পারে। এ মাসে কর্মসূত্রে আপনাদের প্রচুর ভ্রমণ হবে। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।